ফিলিস্তিনের উপর ইসরায়েলের নজিরবিহীন নিষ্ঠুরতা দেখে কাঁদছে বিশ্ব বিবেক। তবে কোনো বিকার নেই ইসরায়েলের, এমনকি এগিয়ে আসছে না আরব মুসলিম দেশগুলো। তবে অকৃত্রিম বন্ধু বাংলাদেশে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলছে প্রতিবাদের ঢেউ। অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজার মতো কর্মসূচি, যেখানে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। এবার আহত ফিলিস্তিনিদের বাংলাদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিকতার এমন উদাহরণ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। প্রাথমিকভাবে 1000 আহত ফিলিস্তিনি নাগরিককে এনে চিকিৎসা দিতে যাচ্ছেন তারা। পরবর্তীতে আরো 2000 আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে দেশে আনা হবে। বিশ্বের দরবারে বাংলাদেশ হয়তো একটা ছোট একটা দেশ, হয়তো আমাদের মধ্যে অনেক প্রবলেম রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, আমরা বাংলাদেশিরা নিজে খেতে পারি বা না পারি, আমরা কিন্তু সবসময় গাজা নিয়ে সবসময় কনসার্ন, এই গাজাকে আমরা ভালোবাসি এবং বিশ্বের দরবারে আমরা দেখাতে চাই আমরা বাংলাদেশিরা গাজা পাশে আছি। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে দান করতে নিজের বাড়ি ভিটার কথা চিন্তা রাখে না, বেঁচে দিয়ে দেয়। সকল ক্রান্তি লগ্নে দেখেছি যে বাংলাদেশের মানুষ আন্দোলনে দেখেছে রিক্সাওয়ালা সে একটা ডেড বডিকে উঠায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের সকল দেশের মানুষ একত্রে চলে আসছে, কেউ পানি বিলাচ্ছে, কেউ পানি বিলাতে বিলাতে শহীদ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের মহত্বকে এবং আমাদের বরত্বকে এবং উদারতাকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরে। তো এরকম উদার জাতির কাছে আমি ফান্ড নিয়ে চিন্তা করবো, এটা আমার উদারতার খেলাফ হয়ে যাচ্ছে। তো আমার ফান্ড নিয়ে টেনশন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা আছেন, আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। আর এতগুলো অর্গানাইজেশন একটা উদ্যোগ নিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা এই উদ্যোগকে পর্যবেক্ষণ করছেন এবং উনি তার উদারতার হাত এবং রহমতের হাত আমাদের উপরে আছে এবং দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল মারকাজুল ইসলামীর সাথে এই উদ্যোগে যুক্ত হয়েছে আরো কিছু সংগঠন। সবাই মিলে এই উদ্যোগে বাঁচাবে হাজারো ফিলিস্তিনির প্রাণ। ফিলিস্তিন তো একটা আবেগের জায়গা, তো ফিলিস্তিন থেকে মানুষজন যদি বাংলাদেশে আসেন এবং আমরা যদি ঐক্যের ডাক দিই, তো গোলাম আকরামকে সাথে নিয়ে এবং আমাদের বিভিন্ন যে ডোনার আছে তাদেরকে সাথে নিয়ে এবং বাংলাদেশের মানুষদেরকে সাথে নিয়ে আমরা এর সম্পূর্ণ ব্যবস্থা করতে পারবো বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ। হাত পা চোখ হারানো গর্ভবতী মা এবং আহত শিশুদের বাংলাদেশে এনে চিকিৎসা দিতে আল মারকাজুল ইসলামীর সাথে একসঙ্গে কাজ করবে বলে জানান মাস্তুল ফাউন্ডেশনের এই নির্বাহী পরিচালক। এই প্রাথমিক ধাপে আমরা 1000 আহত রোগীকে আমরা গাজা থেকে বাংলাদেশে আনবো। আমরা জানি এই যুদ্ধের এই নির্মমতায় অনেকে তাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, অসুস্থ হয়েছে, আমাদের মা বোনরা তারা বিধবা হয়েছে, সন্তানরা হয়েছে, এতিম হয়েছে। তো আমরা যেসব আহত রোগীদেরকে আগে প্রথমে আমরা বাংলাদেশে আনবো, তাদেরকে আমরা প্রথমে আমরা নিশ্চিত করব তাদের স্বাস্থ্যসেবা। ফিলিস্তিনের আহত 1000 নাগরিককে এনে চিকিৎসা দিতে এরই মধ্যে তহবিল সংগ্রহ করছে আল মারকাজুল ইসলামী। সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। সরকারের আলহামদুলিল্লাহ সহায়তা এবং উদারতা খুব বেশি আকৃষ্ট করেছে এবং সেটাই আসলে একটি বড় আমাদের হিম্মত সকল অর্গানাইজেশনের আগামীর কাজ করার। তো আমাদের এতটুকু পর্যন্ত মানে আমাদের পজিটিভিটি, আজকে আমরা কথাগুলো সবার সাথে বুঝলাম যে আমার মতো আমরা সকলেই একটা অবস্থানে আছি যে হয়তো আমরা কালকে অ্যাপ্রুভ মানে রিকোয়েস্ট দিলে পরশুদিন আমাদের সরকারের পক্ষ থেকে চলে আসবে যে প্লিজ ব্রিং দেম। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি এর থেকেও ফাস্ট ওয়েতে আমরা কাজটিকে সম্পন্ন করতে পারবো। আহত গাজার মুসলিম ভাই বোনদের চিকিৎসা সহায়তা দিয়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। কর্মমুখী প্রশিক্ষণ প্রদান শেষে এসব ফিলিস্তিনিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে আল মারকাজুল ইসলামীর পক্ষ থেকে। এ ধরনের উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা সেবার মান নিয়ে ধারণা পাল্টাতে সাহায্য করবে, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। ফারুক মজুমদার, 71, ঢাকা।